সুপারফুড আসলে কি? সুপারফুড দিয়ে কি মানে সারভাইভ করা পসিবল? অ্যাকচুয়ালি সুপারফুড হচ্ছে যেই খাবারগুলাতে, হ্যাঁ, আমরা আমাদের জীবন ধারণের জন্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে পেয়ে যাই। আচ্ছা। এগুলোকে আমরা সাধারণত সুপারফুড বলে থাকি। আমাদের এখানে একটু বেসিক ধারণা থাকতে হবে যে আমাদের ফান্ডামেন্টাল যে ম্যাক্রোস গুলো আছে এটা আমাদের একটু চিনতে হবে। যেমন হচ্ছে আমার প্রোটিন, জি। হ্যাঁ, এখানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিছু আছে যেগুলো আমাদের খাবার থেকে আসতে হবে। এখন আমার যদি প্রোটিনে ঘাটতি থাকে, হুম, হ্যাঁ, হুম। তাহলে বিভিন্ন রকম সুপারফুড আছে। কিন্তু সবকিছুতেই যে প্রোটিন আছে বা ফ্যাট আছে বা এরকম কিন্তু না। তো আমরা কার্বোহাইড্রেট এটা হলো একটা ম্যাক্রোস। তারপর হচ্ছে ফ্যাট হচ্ছে একটা ম্যাক্রোস আর হচ্ছে প্রোটিন হচ্ছে এই ৩ টাকে বলে ম্যাক্রোস। আর হলো মাইক্রোনিউট্রিয়েন্টস হলো এগুলো অল্প, অল্প পরিমাণে লাগে বাট না থাকলে ইউ উইল সাফার ইন দ্য লং রান। হুম, বাট হুম। এটা থাকতে হবে বা ট্রেস এলিমেন্ট যেগুলো ওগুলো অল্প লাগে। হ্যাঁ? তো মানে বিভিন্ন আমাদের খাবারের ভিতরে এরকম সাপ্লিমেন্ট জাতীয় যেগুলো আমরা বলি না, এগুলো অনেক সময় ফুড থেকেই নেওয়া হয় কালেক্ট করে। ওগুলো কিন্তু ভালো ধরনের আসলে সাপ্লিমেন্ট। বাট যেগুলো ল্যাবে করা হয় সেটা আবার হচ্ছে অন্যরকম। তো ওগুলোতে আমরা যাব না। তাহলে সুপার ফুডের ভিতরে অনেক রকম একেকটা সুপার ফুডের একেক রকম গুণাবলী থাকে। যেমন আমরা ব্লাক রাইস একটা আছে, হুম, হ্যাঁ? হুম। এটাকে আমরা বলতে পারি। তারপর হচ্ছে চিয়া সিড আছে। আমাদের আরো অনেক রকম আছে। আরো অনেক কিছুকে অনেকে সুপার ফুড বলে থাকে। কিন্তু মূলত এটার একটা কম্বিনেশন আমাদের করতে হবে। আমরা কি করব? দেখব যে খাবারের ভিতরে আমি আমি মনে করি গরুর মাংস একটা সুপার ফুড। এটা আচ্ছা। আমি বলি কারণ এখানে এটা একটা প্যাকেজ। এখানে আপনি প্রোটিন থেকে আপনি অনেক কিছু পাবেন। হ্যাঁ? প্রোটিন কিন্তু ফ্যাটে হতে পারে। প্রোটিন থেকে আমার কার্বোহাইড্রেটে চলে আসতে পারে। প্রোটিন থেকে আমি অনেক কিছু আমার যে সুগারের চাহিদা প্রোটিন থেকে আমি মেটাতে পারি। হ্যাঁ? এবং প্রোটিন এটা একটা কম্বিনেশন। এর ভিতরে এটাকে একটা এনার্জি প্যাক বলতে পারি। হুম, হুম, হুম। তো এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস কারণ ডিমের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ? ডিম ডিমটাও যদি তাহলে সুপার ডিমটা ফুড। আমরা কেন বলতে পারব না? কারণ এখানে আমাদের ফ্যাট আছে, আমাদের প্রোটিন আছে, আমাদের সবকিছুই তো আছে। বাণিজ্যিক সুপার ফুডগুলোর দিকে আমরা যাওয়ার আগে আমাদের যে ফুডগুলো আমরা রেগুলার খাচ্ছি, সেদিকে আমাদের নজর দিতে হবে। তো এখন ধরেন কার্বোহাইড্রেটের চাহিদা মেটানোর জন্যে কিন্তু এই যে আমি বললাম ব্লাক রাইস, তাহলে ওটা হচ্ছে কার্বোহাইড্রেট বেসড। হুম। তারপর হচ্ছে আমার গরুর মাংস, হ্যাঁ? এটা হচ্ছে যে আমার প্রোটিন বেসড। আর হচ্ছে যেমন ঘি হলো ফ্যাট বেসড। যে দুধের সকল পুষ্টি আছে কিন্তু ঘিতে। কিন্তু সেখানে ক্যাসিন আর ল্যাকটোজটা নাই। তো ক্যাসিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা অনেকেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা প্রদাহ তৈরি করতে অনেকেকে সাহায্য করে। আর দুধের যে ল্যাকটোজ সেটা কিন্তু সুগার এবং এটা কিন্তু এই ল্যাকটোজটা কিন্তু অনেকের ইনটলারেন্স থাকে। কিন্তু আচ্ছা। এই ঘিতে কিন্তু আছে দুধের সকল পুষ্টি। কিন্তু এই ল্যাকটোজ আর ক্যাসিন মানে খুব অল্প পরিমাণ আছে যেটা সিগনিফিক্যান্ট না। এখন যদি বলেন যে ডায়াবেটিস রোগী সে হয়তো ভাত তার জন্য রেস্ট্রিকশন থাকে কারণ তার কার্বোহাইড্রেট বা সুগারের পরিমাণ বেশি আছে সেটা আলাদা কথা। কিন্তু একজন সুস্থ স্বাস্থ্যবান লোক সে ভালো কার্বোহাইড্রেটের জন্য আমাদের অনেকগুলো সোর্স আছে। যেমন হচ্ছে ব্লাক রাইস, তারপর স্টিল কার্স অর্গানিক ওটস, হ্যাঁ? ওটস তো আপনি শুনেছেন নিশ্চয়ই। হুম, হুম। তারপর অর্গানিক ট্রাইকালার কেনোয়া, তারপর অর্গানিক বাকহুইটের আটা যেটা নন জিএমও এবং যেটা গ্লুটেন ফ্রি। দেয়ার আর লট অফ অপশনস এগুলো বললাম কার্বোহাইড্রেট। সবুজ শাকসবজি সেখানে আছে অনেক রকম। এখানে কিন্তু আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেল অনেক কিছু আছে। পিঙ্ক সল্ট সেখানে ৮৪ রকমের মিনারেলস আছে। আর মাছ, মাংস, ডিম তো আছেই, হ্যাঁ? তো এগুলোর কম্বিনেশনের সঙ্গে তখন আপনি সঙ্গে এড করতে পারেন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, হ্যাঁ? আরো অনেক কিছু। তখন সাথে এগুলোর সাথে আরো আপনি অনেক কিছু এড করলেন। হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তারপর হচ্ছে যে আপনি মনে করেন যে ওই যে মাচা, মাচা টি, মাচা হুম, গ্রিন টি আছে না এরকম? জি। তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু এটার সঙ্গে এড করা যায়। বাট ওই শুধু সুপার ফুড ফোকাস না হয়ে আমরা বেসটা ঠিক রাখতে হবে। ম্যাক্রোস গুলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো ভালো, ভালো সোর্স থেকে নিয়ে এটার উপরে বেস করে তারপর বাকিগুলো আমাদের অন টপ অফ দ্যাট এটা আমাদের গড়ে তুলতে হবে।